ইনশাআল্লাহ রুখে দাঁড়াবো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। চট্টগ্রামে আহলে সুন্নাহ ওয়াল জামাত, বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে ধর্মীয় জনগোষ্ঠীর একটি সংখ্যা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। তাদের উপরে আপনার নির্বিচারে হামলা করেছে এবং কি এখানে জামাত শিবিরের লোকেরাও সেই হামলার সাথে জড়িত রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ইমাম রইসউদ্দিন হত্যা মামলার জন্য যাতে মামলাটি নেয় এবং কি তার যে বিচার সেটি যাতে করে পায়, সেজন্য কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাত গোটা বাংলাদেশে তারা আন্দোলনে ডাক দিয়েছে এবং কি তারা সেখানে আপনার অর্ধবেলা আপনার যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে এবং কি অবরোধ করেছে। কিন্তু সেখানে আপনার পুলিশ তো আসছে ঠিকই, কিন্তু তারপর সেখানে আপনার বিরোধী দলীয় বিশেষ করে যারা জামাত শিবির তারাও কিন্তু সেখানে সুন্নিদের উপর আপনার হামলা চালিয়েছে। এর হামলার তীব্র নিন্দা এবং কি প্রতিবাদ জানায় একজন ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাতের, তাকে আপনার মব জাস্টিস সৃষ্টি করে তাকে মেরে ফেলা হয়েছে, সেটার প্রতিবাদ করাতে যদি আপনার তাদের উপরে হামলা করা হয়, তাহলে যারা কিনা 5 তারিখের আগে হেলমেট বাহিনী নামে আমরা যাদেরকে চিনতাম তারা আসলে কারা ছিল? তারা কিন্তু এই ছাত্রলীগের লঙ্গির তলে থেকে দীর্ঘ 15 বছর রাজনীতি করেছে। 5 তারিখের পর তারা পরিচয় দিয়েছে যে আমরা এদেশে জামাত শিবির, আমরা জামাত ইসলামের রাজনীতি করি বা আমরা শিবির কর্মী। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যেই দলের হন না কেন, কারণ 5 তারিখের আগে এদেশের জনগণ ভাবতো যে ছাত্রলীগ হয়তো হেলমেট বাহিনী, হেলমেট লীগ তাদেরকে উপাধি দিত, কিন্তু মানুষ দেখলো কি যে 5 তারিখের পরে তারাই কিন্তু তাদের পরিচয় দিয়েছে যে আমরাই হেলমেট পরে মিছিলের সামনের সারিতে থাকলাম। কিন্তু আজকেও আমরা দেখলাম যে সুন্নি জামাতের যে শান্তশিষ্ট যে আন্দোলন বা শান্তিপূর্ণ যে আন্দোলন, সেখানেও কিন্তু তারা হামলা চালিয়েছে এবং কি ছাত্রদের উপর তারা হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং কি প্রতিবাদ জানাই। বিশেষ করে যারা এর সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। বিশেষ করে ইমাম রইসউদ্দিনের হত্যা মামলা যত আসামি রয়েছে তাদেরকে কিন্তু আপনার বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আপনারা যদি দেখেন যে এখানে পুলিশের পাশাপাশি কিন্তু আপনার অনেক শিবির কর্মীরাও এই হামলার সাথে জড়িত ছিল। এই যে এরা কারা, এরা আসলে কারা, এগুলো আমাদের বুঝতে হবে। আসলে আটক করা হয়েছে, তারা এখানে পাথর নিক্ষেপ করছিলেন এবং পাথর নিক্ষেপ করা অবস্থা অবরোধ হওয়ার কথা ছিল সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, এবং সেই অবরোধ কিন্তু এখন দুপুর গড়িয়ে গেলেও কিন্তু সেই এখনো পর্যন্ত সেই অবরোধ কিন্তু এখনো চলছে। এখন এই যে এখানে আপনার তাদের শান্তিপূর্ণ আন্দোলনে যারা হামলা চালিয়েছে বা তাদেরকে কি সরকার গ্রেফতার করবে? আপনার কি মনে হয়? তাদেরকে কিন্তু গ্রেফতার করবে না। কেন করবে না? এদেশের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অনুসারী যারা, তাদেরকে সরকার ভাবে যে তারা আওয়ামী লীগের দোসর বা তারা আওয়ামী লীগ করে বা তারা আওয়ামী লীগকে সাপোর্ট করে। এটাই হচ্ছে সবচেয়ে বড় দোষ তাদের। কিন্তু আসলে প্রকৃত অর্থে ঘটনা যদি আপনি দেখেন যে তারা কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার চাইতে গিয়েছিলেন। যে আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদার অনুসারী সে কি আওয়ামী লীগ করতে পারে না? করতে পারে, কিন্তু তারা তো আপনার দাবি নিয়ে গেছে শুধু ওই ইমামের হত্যাকাণ্ডের বিচারের জন্য। কিন্তু আপনারা কি সেই হত্যাকাণ্ডের যারা জড়িত ছিল তাদেরকে কি আপনারা এখন পর্যন্ত গ্রেফতার করতে পারছেন? এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেন নাই। অথচ হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালাইছে এবং কি একটু ছুলে গেছে, আপনার একটু চিমটি দিছে, সেখানে আপনারা 12 জনকে গ্রেফতার করছেন। অথচ একজন ইমামকে তারা পিটিয়ে মেরে ফেললো, সেখানে আপনারা কাউকেই এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পারেনি। এই হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের বৈষম্য। যেই বৈষম্যর জন্য মানুষ আন্দোলন করেছে, এখন কিন্তু সেই বৈষম্য রয়ে গেল আমাদের বাংলাদেশে।